প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আমরা আজকে চতুর্থ পর্বের মডেল অক্সিলারি ভার্বের ব্যবহারটা দেখব। আমরা গত 3টা পর্বে ক্যান, কুড এবং মেয়ের ব্যবহার শিখছি। আজকে আমরা মাইটের ব্যবহারটা শিখব। মাইট একটি মডেল অক্সিলারি ভার্ব। আমরা জানি মাইট হচ্ছে মেয়ের পাস্ট টেন্স। মেয়ের পাস্ট টেন্স হলো মাইট। তো কোন কোন জায়গায় আমরা মাইট ব্যবহার করব, কোন ধরনের বাংলা কথাগুলোতে আমরা মাইট ব্যবহার করব, তার কনফিউশন আজকে দূর হবে এবং আমরা সাবলীলভাবে মাইট ব্যবহার করে ইংরেজিতে অনার্গল কথা বলা এবং ফ্রিকোয়েন্টলি আমরা এই যেহেতু বাংলা থেকে ইংলিশগুলো সহজে লিখে ফেলতে পারব। তো আর দেরি না, আমরা মূল ক্লাসে ফিরে আসি। লেটস স্টার্ট। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি, আমি অলরেডি আগে থেকে লিখে রাখছি। পর্ব 4, ইউজ অফ মাইট। প্রথম যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটায় আমরা কোন ধরনের কথাগুলো এই স্ট্রাকচার দিয়ে লিখব, আমি নিচে লিখে রাখছি যে বাংলা ক্রিয়ার শেষে যদি তেও পারতাম, তেও পারতে, তেও পারতো, তেও পারতেন থাকে তাহলে মাইট ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা যখন বাংলায় কথা বলি এবং বাংলা ক্রিয়ার শেষে তেও পারতাম, তেও পারতাম, যেমন আমি অঙ্কটি করতেও পারতাম, তুমি অঙ্কটি করতেও পারতে, সে আজ অক্সফোর্ডে আসতেও পারত। এই যে তেও পারত, এখানে কি একটা ক্ষীণ সম্ভাবনা থাকে, একটা অতীতের একটি ক্ষীণ সম্ভাবনা থাকে। এই ক্ষীণ সম্ভাবনা বোঝাতে গেলে আমরা সেখানে অবশ্যই মাইট ব্যবহার করব। তাহলে আমরা একটা বাক্য লিখছি, দেখো, আমি ইংরেজিতে কথা বলতেও পারতাম। দেখো তো, তেও পারতাম আছে, তেও পারতাম আছে, তাহলে আমরা অবশ্যই এখানে মাইট ব্যবহার করব এই স্ট্রাকচার ব্যবহার করে। যেমন আই মাইট স্পিক ইন ইংলিশ, I might speak in English, you might speak in English, he might speak in English, I might do the sum, আমি অঙ্কটি করতেও পারতাম। তুমি চিঠিটি লিখতেও পারতে, you might write the letter, তুমি আমাকে সাহায্য করতেও পারতে, you might help me, you might help me। এক নম্বর উদাহরণ দিই, এই ধরনের অসংখ্য বাক্য কিন্তু বলতে পারবো। আমি আরো কয়েকটা উদাহরণ দিই। যেমন আমি ইংরেজিতে লিখতেও পারতাম, আমি ইংরেজিতে লিখতেও পারতাম। কি হবে? আই মাইট রাইট ইন ইংলিশ, ইউ মাইট রাইট ইন ইংলিশ, হি মাইট রাইট ইন ইংলিশ। সাবজেক্ট যাই থাকুক, এখানে সবসময়ের জন্য মাইট ব্যবহার করবো। ঠিক আছে? আমরা 1 নম্বর স্ট্রাকচার বুঝতে পারলাম যে কখন আমরা মাইট ব্যবহার করব। 2 নম্বর স্ট্রাকচার, অতীতে কোনো কাজ করতেও পারতো কিন্তু করেনি। বোঝালেন? অতীতে কোনো কাজ করতেও পারতো কিন্তু করেনি। এই ধরনের কথা যখন হবে তখন আমরা এই মাইটের সাথে হ্যাভ ব্যবহার করব। মাইটের সাথে কি ব্যবহার করব? হ্যাভ ব্যবহার করব। আর যখনই হ্যাভ ব্যবহার করব তখনই কিন্তু ভার্বের V3 আসবে। আমরা আগে শুনছি, দেখছি যে যেখানে হ্যাভ সেখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তো এখানে আমরা কোন ধরনের কথাগুলো বলবো? যেমন দেখো, একটা উদাহরণ লিখে রাখছি, তুমি গতকাল কলেজে আসতেও পারতে, তুমি গতকাল কলেজে আসতেও পারতে। যেমন বন্যা গতকাল অক্সফোর্ডে আসতেও পারতো কিন্তু আসেনি, মানে আমরা বুঝতে পারছি সে আসেনি, তাই না? এই সিচুয়েশনে কিন্তু আমরা এই ধরনের কথাগুলো বলবো। যেমন তুমি গতকাল কলেজে আসতেও পারতে, ইউ মাইট হ্যাভ কাম টু কলেজ স্টারডে, ইউ মাইট হ্যাভ কাম টু কলেজ স্টারডে, কিন্তু আসেনি। এটা উর্দু থাকবে, কিন্তু আমরা মানে এনভায়রনমেন্ট দেখে বুঝতে পারছি সে আসেনি, গতকাল সে অ্যাবসেন্ট ছিল, আসেনি। কিন্তু আমরা বলতে পারি যে তুমি গতকাল কিন্তু আসতেও পারতে, তুমি এই কাজটা গতকাল করতেও পারতে, তুমি অঙ্কটি করতেও পারতে, কিন্তু আমরা দেখছি সে করেনি, কোনো একটা কারণে সে করেনি। তখন আমরা কিন্তু এইভাবে ইংলিশে বলবো, ইউ মাইট হ্যাভ কাম টু কলেজ স্টারডে। অথবা আমরা যদি জোর দিয়ে বলতে চাই তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা এটা বলতে পারি, তুমি কাজটি করতেও পারতে কিন্তু করনি, তুমি গতকাল চিঠিটি লিখতেও পারতে কিন্তু লিখুনি। এটা জোর দিয়ে যখন আমরা বলবো তখন আমরা এই মাইটের পরে হ্যাভ ব্যবহার করব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। ওকে, তবে ক্লিয়ার? জি। নাম্বার 3 তে আমি দুটো স্ট্রাকচার একসঙ্গে লিখছি। সাবজেক্ট মাইট বি, মাইট হ্যাভ
নাউন প্লাস অ্যাডজেক্টিভ, নাউন প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে এখানে দেখো বি মানে এখানে হওয়া বোঝাবে, আর হ্যাভ মানে এখানে থাকা বোঝাবে। আমরা মেয়ের ব্যবহারও কিন্তু এটা দেখছিলাম, কিন্তু এটা অতীতের ব্যবহার। যেমন লোকটি তো একটা চোরও হতে পারতো, তুমি লোকটিকে ছেড়ে দিলে, সে তো একটা চোরও হতে পারতো। তাহলে সে তো একটা চোর হতে পারতো, লোকটি একটা চোরও হতে পারতো। সেটা ইংলিশ কি হবে? দ্য ম্যান মাইট বি এ থিপ। দ্য ম্যান মাইট বি এ থিপ। লোকটি তো জ্ঞানীও হতে পারতো, লোকটি তো জ্ঞানীও হতে পারতো। তুমি তাকে অপমান করলে, লোকটি তো জ্ঞানীও হতে পারতো। তখন আমরা কি বলবো? দ্য ম্যান মাইট বি ওয়াইজ। সে তো সৎ হতে পারতো, সে তো সৎ হতে পারতো। তাহলে আমরা কি বলবো? হি মাইট বি অনেস্ট, হি মাইট বি অনেস্ট, হি মাইট বি ক্রুয়েল, হি মাইট বি রিচ, হি মাইট বি পুয়ার। অসংখ্য বাক্য কিন্তু আমরা এই মাইট বি ব্যবহার করে বলতে পারবো। এর সঙ্গে আছে হ্যাভ, মাইট হ্যাভ। মাইট হ্যাভ হচ্ছে যখন কোনো জিনিস মালিকানায় থাকা বোঝাবে। হ্যাঁ, মালিকানায় থাকা, অতীতে থাকতেও পারতো। যেমন তার একটা মোবাইল থাকতেও পারতো, তার একটা মোবাইল থাকতেও পারতো। তখন আমরা বলবো কি? হি মাইট হ্যাভ এ মোবাইল। তোমার একটা গাড়ি থাকতেও পারতো, ইউ মাইট হ্যাভ এ কার। তোমার একটা কম্পিউটার থাকতে পারতো, ইউ মাইট হ্যাভ এ কম্পিউটার। তাহলে দেখো আমরা এই তিনটা উদাহরণ, মাইটের তিনটা উদাহরণ দিয়ে কিন্তু আমরা অসংখ্য বাক্য বলতেও পারবো এবং লিখতেও পারবো। সবাই কি বুঝতে পারছো? তো আমরা চতুর্থ পর্বে মাইটের ব্যবহার শিখলাম। যারা আমার এই ক্লাসটা দেখছো, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। স্ক্রিনশট নিয়ে তোমরা পরবর্তীতে খাতায় লিখে নিয়ে নোট করে রাখতে পারবা। পরবর্তীতে যে কোনো সময় তোমাদের এটা কাজে লাগতে পারবে। তো আমার এই ক্লাসটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার সাথে থেকো, যেন পরবর্তী ক্লাসগুলো তোমার কাছে চলে যেতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো।